আসসালামু আলাইকুম। আজকে হাজির হয়ে গেলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে। খুব সহজে নুডলস রান্না করে দেখাবো বাড়িতে থাকা উপকরণ দিয়ে। শাক সবজি, চিকেন ছাড়া, মশলা ছাড়া নুডলস রান্না করে দেখানোর চেষ্টা করব। নুডলস রান্না করার জন্য আমি কোকোলা নুডলস নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো নুডলস নিয়ে নিতে পারবেন। আমার বাসায় নুডলসটা ছিল, আমি এটাই নিয়ে নিলাম। এখন কিন্তু আমি নুডলসটা রান্না করার জন্য বাসায় থাকা উপকরণগুলোই ব্যবহার করব। বাসায় থাকা উপকরণগুলো দিয়েই কিন্তু আমি নুডলসটা রান্না করে দেখাবো। আমার বাসায় আজকে কোনো সবজি ছিল না, তাই আমি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিচ্ছি, কিছু কাঁচামরিচ কুচি করে নিচ্ছি। কড়াইতে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানিটা যখন খুব ভালো করে ফুটতে শুরু করবে, এই পর্যায়ে আমি সবগুলো নুডলস দিয়ে কিছুক্ষণ ভালোভাবে জাল করতে হবে, যাতে নুডলসগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এখন কিছুক্ষণ নুডলসগুলো খুব ভালোভাবে জাল করার পর আমার পানিটা ফুটে উঠেছে। এখন কিন্তু আমার নুডলসগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি নুডলসটা নামিয়ে নিচ্ছি। এই যে নুডলস ঢালা ডালার ভেতরে আমি কিন্তু নুডলসগুলো ঢেলে নিচ্ছি। আমার নুডলসটা ঢালা হয়ে গেছে। এখন কিন্তু নুডলসটা ঠান্ডা পানিতে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। নুডলসগুলো ধোয়া হয়ে গেছে। এখন আমরা রান্না করব। রান্নার জন্য আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেলে এই পর্যায়ে আমি এর ভিতরে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি, মরিচ কুচি, যেগুলো আগে কেটে রেখেছিলাম সেইগুলা। এখন এগুলা খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। খুব ভালোভাবে ভেজে নিতে হবে যাতে কাঁচা না থাকে, এবং খুব সুন্দর একটি কালার চলে আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। আমি নাড়াচাড়া করে পেঁয়াজ এবং মরিচ কুচিগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি। খুব ভালোভাবে আমার ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু আমি শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী মরিচের গুঁড়া দিয়ে নিতে পারেন বা নাও দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। এখন আমি সিদ্ধ করে রাখা নুডলসগুলো দিয়ে দিচ্ছি। নুডলসগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু নিচে থেকে পেঁয়াজ মরিচগুলো পুড়ে যেতে পারে। খুব ভালোভাবে মেশানো হলে এই পর্যায়ে আমি এর ভেতরে ডিম অ্যাড করে দিব। যেহেতু আমি এগ নুডলস রান্না করছি, তাই আমি ডিম অ্যাড করছি। আপনারা যদি এই একই রেসিপি ফলো করে চিকেন নুডলস রান্না করতে চান, তাহলে কিন্তু আপনারা এই পর্যায়ে এসে চিকেনটা অ্যাড করে দিতে পারেন। এভাবে যদি ডিমটা অ্যাড করা হয়, তাহলে কিন্তু সমস্ত নুডলসের সাথে ডিমটা মিশে যায় এবং খেতে একটু অন্যরকমই টেস্ট লাগে। এরপর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। এখন আমি সামান্য হলুদের গুঁড়া অ্যাড করছি, যাতে নুডলসের কালারটা খুব সুন্দর আসে। এখানে আপনারা চাইলে হলুদ দিতে পারেন, যদি কালার না চান তাহলে নাও দিতে পারেন। নুডলসের ভেতরে থাকা মশলাটা আমি সেটাই ইউজ করছি এখানে কিন্তু আমি এক্সট্রা আর কোনো মশলা অ্যাড করছি না। যেটা নুডলসের ভিতরে ছিল আমি সেই মশলাটাই শুধু এখানে অ্যাড করছি। এই নুডলসের সাথে মশলা, ডিম আলতো হাতে নেড়ে চেড়ে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা আস্তে দিতে হবে। এখানে কোনোভাবেই জোরে জাল দিয়ে কিন্তু নুডলসটা রান্না করা যাবে না। এখানে মশলাগুলোর সাথে খুব ভালোভাবে নুডলসটা মিশিয়ে রান্না করে নিতে হবে। সব কিছু ভালোভাবে মিশিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিয়ে আমি কিন্তু নুডলসটা নামিয়ে নিব। বাড়িতে কোনো উপকরণ না থাকলে এভাবে নুডলসটা একবার ট্রাই করে দেখতে পারেন। এভাবে নুডলস রান্না করলে নুডলস খেতে কিন্তু অনেক বেশি মজাদার হয়। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আপনার বন্ধু বান্ধব
ফ্রেন্ড সবার সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে রাখবেন।